তো এটা তো জানতামই না, ওইভাবে কোরআনের মধ্যে কোনোদিন সিরিয়াসলি পড়ি নেই, পড়ে চলে গেছি কিন্তু দেখি নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট একটা ভুল কিন্তু অনেক বড় একটা। মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর দরবার শরীফের আলা হজরত কুতুবুল আলম মাওলানা শাহ সুফি আলহাজ তুয়াজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত ৯৩তম বার্ষিকী সালে সওয়াবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসর নামাজের আগে ইসালে সওয়াবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার সাংবাদিক পীরজাদা পীর আবু সালেহ মোহাম্মদ আব্দুদ্দাইয়ান। এ সময় উপস্থিত ছিলেন দারিয়াপুর দরবার শরীফের পীর আবুল মঞ্জুর মোহাম্মদ আরিফুল্লাহ মিঠু, যশোর খড়কির পীর সাহেব আলহাজ হজরত শাহ সুফি কামরুল হাসান হাসু। উপস্থিত ছিলেন দরবার শরীফের খাদেমবৃন্দ। আসর নামাজ বাদ মাহফিল শুরু হয়ে ফজর নামাজ শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে পাবলিক লাইব্রেরিতে দুয়ার আয়োজন করা হয়। একটা দারুণ জায়গা। আমার সাথে অনেক মুরব্বী বুজুর্গান, মসজিদের ইমাম, তারা কিন্তু জেলখানে ছিলেন। ওই সময় তো হুজুর আর দাঁড়িয়েলা দেখলেছেন এবং তারা আমাদেরকে শিখাতেন কারিয়ানা ভাষে। সেজন্য আমরা মোটামুটি শুদ্ধ চেষ্টা করতাম সবসময়। তারপরেও প্র্যাকটিসের অভাবে অনেক সময় ভুল হয়তো কিন্তু হবে। তো এটা তো জানতামই না, ওইভাবে কোরআনের মধ্যে কোনোদিন সিরিয়াসলি পড়ি নেই, পড়ে চলে গেছি কিন্তু দেখি নেই। পরে হুজুররা ঠিক করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট একটা ভুল কিন্তু অনেক বড় একটা মাহফিল হয়। এই আমাদের মানে হযরত মাওলানা তুয়াজউদ্দিন সাহেব, যিনি একজন খলিফা ছিলেন আমাদের ফুরফুরার পীর সাহেবদের, আমাদের এই মাগুরার 4 জন খলিফার মধ্যে উনি একজন। মাগুরা জেলার অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। আমার আব্বাকে দেখতাম ছোটবেলা থেকেই এই 4 জন খলিফারই উনি একেবারে কঠিন মুরিদ, মানে একই সিলসিলা। তো তা আমরাও একইভাবে ওনাদের সব জায়গায় আব্বার সাথে গিয়েছি। সেই জন্য এই জায়গাটা আমার কাছে অনেক প্রিয়। আমি অবশ্য যখনই আমার মনোনয়ন কনফার্ম হয়, আমি ওনার এই রওজা মুবারক জিয়ারত করেই আমি শুরু করেছি। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net